এই হচ্ছে কোকো। কোকোর বেবি সামনে আছে। কোকোর বেবির বয়স এখন 14 দিন হয়ে গেছে। তো কোকো এখানে বসে আছে আর কোকোর বেবিকেও দেখাচ্ছি। কোকোর বেবি রুমের মধ্যেই থাকে, ও আমার রুমেই থাকে। তো কোকোর বেবিকে দেখাচ্ছি, সামনেই আছে ওরা। এই হচ্ছে কোকোর বেবি। তো ওর 3টে বেবি হয়েছিল, 3টে একদম সুস্থ আছে। আজকে 14 দিন বয়স হয়ে গেছে। কোকো প্রথম তো আমাকে বাচ্চা টাচ করতে দিচ্ছিল না, 3-4 দিন পরে আমাকে টাচ করতে দিয়েছিল। এখন কোনো ব্যাপার না। মানে হচ্ছে কোকো আর এই হচ্ছে কোকোর বেবি। এটা এটা কোকোর মতো হয়েছে। আর সবগুলো কিন্তু ফিমেল। হ্যাঁ, মেল কিন্তু একটা। এর চোখ ফুটে গেছে আজকে, আমি এখনই দেখছি। বাবা, চোখ ফুটে গেছে, সুন্দর লাগছে, খুবই কিউট লাগছে। দেখো কিভাবে তাকাচ্ছে। হচ্ছে কোকোর একটা বেবি, আর এটা একটা বেবি, এটা একটা বেবি। এরও এক পায়ের মধ্যে মোজা আছে, এরও চোখ ফুটে গেছে। এটা হচ্ছে লাইট গোল্ডেনের মধ্যে আসবে কালারটা। খুব যে লাইট গোল্ডেন হবে সেটাও না, কিন্তু ঠিকঠাক হবে একদম। আর এটা হচ্ছে, এটা একদম রিচ গোল্ডেন হবে, একদম এর প্রপার গোল্ডেন হবে। মানে পুরো বডিতে অন্য কোনো লোমা আসবে না, প্রপার গোল্ডেন হবে, একদমই রিচ গোল্ডেন হবে। দেখতে পাচ্ছ, কালারটা দেখলে বুঝতে পারবা, একদম পুরো গোল্ডেন হবে। খুবই সুন্দর লাগবে একটু বড় হওয়ার পর। একেও সুন্দর লাগবে দেখতে, প্লাস এও খুব সুন্দর হবে। আর এ তো কোকোর মতনই হবে, যেমন কোকো তেমন ইয়ে হবে। কোকোর মতনই সেম কালার আসছে এর। এটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে বাচ্চাগুলো। এর বাচ্চার মানে সাইজ অনেক ছোট, আমার একটা এই হাতের সমান। এইটুখানি ওর বাচ্চা, এইটুখানি হাতের সমান। মানে কত ছোট হবে ভাবতে পারছো। আর আমার কোকো এমনিতেই অনেক ছোট, একদমই টয় সাইজের আছে একদম কোকো। তো বাচ্চাগুলো টয় সাইজেরই হবে। তো বাচ্চাগুলো তো আমার বাড়িতে থাকবে না, তবুও দেখানোর চেষ্টা করব বড় হওয়ার পর কেমন হচ্ছে না হচ্ছে। এ হচ্ছে 3টে বেবি কোকোর। আর এখানে আছে কোকো। কোকো এখন বিন্দাস আছে, কোকোর কোনো অসুবিধা নেই, শরীরও ভালো আছে। আর কোকোর বাচ্চাগুলো এখন অন্য কিছু খাওয়াতে হচ্ছে না কোকোর এখন, কারণ কি কোকোরই দুধের পদের হয়ে যাচ্ছে। এখন কিছু দিতে হবে না, আর কিছুদিন যাক, তারপর তখন এদেরকেও পুপস্টার দেওয়া শুরু করব। তখন গ্রোথটাও ভালো হবে শরীরে। এখন পুপস্টার দিলে দেওয়া হবে, কিন্তু ওটা খেতে পারবে না, এখন অতটা বুঝেনি। এখন মায়ের দুধই খাচ্ছে, তো মায়ের দুধই খাক এখন অন্য কিছু দিব না। তারপরে তখন যখন একটু হাঁটতে শুরু করবে, তখন এদের পুপস্টার শুরু করবে। এই দেখছো কি কিউট লাগছে দেখতে। আর এখানে কোকো আছে, তো এখানেই থাকে ওরা, রাত্রেবেলাও এখানে থাকে, সারাদিনও ওদের এখানেই কাটে। আর কোকো একটু বাইরে থেকে ঘুরে আসে, আবার রুমের মধ্যে চলে আসে। এর ওপরেই থাকে ওরা, রুমের ভেতরে। আর এই রুমটাতে সবসময় একটু রোদটা ঢুকে, এই জানলা দিয়েও রোদ আসে, এটা দিয়েও রোদ আসে, তো রুমটা হিট হয়ে থাকে। এখন তো ঠান্ডার দিন, তো এই রুমে খুবই ভালো থাকে। কোকো এখানে থাকে, কোকোর সাথে ওরাও থাকে, আর এইখানেই থাকে ওরা রাত্রেবেলা। আর কোকো তো এখানে শুয়ে থাকে উপরে, বাচ্চাগুলো এখানে থেকে আসে, ফিড করিয়ে আবার উপরে উঠে যায়। বিন্দাস থাকে এখানে, কোনো অসুবিধা হয় না। তো বাচ্চাগুলো কবে থেকে পুপস্টার শুরু করছি, কবে থেকে খাওয়াচ্ছি, কিভাবে খাওয়াচ্ছি, সব রকম জিনিসই দেখাবো। তো সব জিনিস দেখতে বা জানতে চ্যানেলটাকে ফলো করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। দেখতে পাচ্ছ বাচ্চাগুলোর গ্রোথটাও খুব সুন্দর হয়েছে। কোকোর বাচ্চার গ্রোথও খুব সুন্দর হয়েছে। আর ওপরে যে ল্যাবের বাচ্চাগুলো আছে বেলার, তো ওর বাচ্চাগুলোর গ্রোথও খুব সুন্দর হয়েছে। খালি এই যেটা মেলটা যেটা আছে ওটা মানে মায়ের দুধ খেতে পারেনি, ওই জন্যে ওর গ্রোথটা অনেকটাই কম হয়েছে, একটু উইক আছে বাচ্চারা। তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন তো খাবার খাওয়াচ্ছি, পুপস্টার শুরু করেছি। একে দেখছো কত না কিউট লাগছে দেখতে, সাইজটা দেখেছো, খুবই সুন্দর আছে। এটা যাবে বর্ধমান, এ থাকবে বর্ধমানে। আর এটা আমার এখানেই থাকবে নলহাটিতে। আর এটা আমার গ্রামেই থাকবে, আমার পাড়াতেই।
এই হচ্ছে ফ্যামিলি পুরো কোকোর। কোকোর আগের বার 5টা বাচ্চা হয়েছিল, এখন 5টা বাচ্চাই আছে। ওদেরকে দেখানোর চেষ্টা করব, যাদের বাড়িতে আছে আমার আশেপাশেই আছে, কাছাকাছিতেই সবাইকে রাখি যাতে আমিও দেখতে পাই পরবর্তীকালে। ওই জন্যে সবকে চেষ্টা করি যে বাড়ির আশেপাশেই রাখার। বাড়ির আশেপাশেই সবাইকে দিয়েছি। এখানে কোকোর খাওয়া দাওয়া কমপ্লিট, বাচ্চাগুলোকেও খাইয়ে দিয়েছে। এখন বাচ্চাগুলো ঘুমাবে সারাদিন। আমি তো এখন এখান থেকে বেরিয়ে চলে যাবো দোকান। আমার তো পেট শপ আছে, বলেছিলাম একটা ভিডিওতে। তো আমার পেট শপও দেখাবো তোমাদেরকে সবাইকে। কোনো জিনিস প্রয়োজন পড়লে বা কোনো জিনিস যদি লাগে, ডগ লাগে কোনো রকম, যে কোনো ব্রিড, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমি সব কিছু এনে দেওয়ার চেষ্টা করব। আর কিংবা আমার কাছে থাকে অনেক সময়, যেমন বক্সারও থাকেই থাকে, তারপরে স্পিচ ল্যাব, গোল্ডেন রিট্রিভার, জার্মান শেফার্ড সব থাকে। তো দিয়ে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তো পেয়ে যাবো ওখান থেকে। তো ঠিক আছে, আজকের মতো এটুকু। তো সামনে যখন ওদের ফুড স্টার্ট শুরু করবো, তো কীভাবে দিচ্ছি, কীভাবে খাওয়াচ্ছি, কীভাবে ফুড স্টার্টটা রেডি করছি, সব রকম জিনিসই দেখাবো। সব রকম জিনিস তোমাদেরকে বলবো যাতে তোমরাও জানতে পারো, তোমাদেরও জানতে সুবিধা হয়। বা তোমাদের বাড়িতে যদি কোনো ফিমেল ডগ থাকে, তোমাদের যাতে বাচ্চা হয় যাতে কোনো অসুবিধা না হয়, সেটারও চেষ্টা করব। তো আমি চাই যে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে তোমাদেরও যাতে কিছু হেল্প হয়ে যায়। তো ঠিক আছে, চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে, কোকোর বাচ্চাগুলোর নেক্সট আপডেট পরের ভিডিওতে দেবো। চলো আজকের মতো টাটা।